মাননীয় স্পিকার, আমি সামরিক বাহিনীর সদস্য হিসাবে সামরিক খাতের ব্যয় নিয়ে একটু কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমরা যদি বিগত কয়েক বছরের বাজেট পর্যালোচনা করি, দেখা যাচ্ছে যে বিগত বছরে 2025-26 অর্থ বছরে বাজেট বরাদ্দের শতকরা হিসেবে 6.31% বরাদ্দ ছিল। এবারে টাকা অঙ্কে বৃদ্ধি পেলেও সেটা শতাংশে কমেছে 6.01। মাননীয় স্পিকার, বর্তমান বৈশ্বিক এবং আঞ্চলিক প্রেক্ষাপটে আমি মনে করি বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী আছে সেটাকে আরও শক্তিশালী করা, প্রশিক্ষিত করা, এটার জন্য উন্নত প্রযুক্তি সম্পন্ন অস্ত্র এবং সরঞ্জামাদি ক্রয় করতে হবে। সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে উন্নত প্রশিক্ষণ দিতে হবে দেশে বিদেশে, এবং আমাদের উপকূলীয় অঞ্চলে যে নজরদারি এবং সাইবার নিরাপত্তা বৃদ্ধির জন্য আমাদেরকে খরচ করতে হবে। মাননীয় স্পিকার, সেই বিবেচনায় আমি প্রতিরক্ষা বাজেট আরও বৃদ্ধির জন্য প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আমরা এই বাজেটের পরিসর বৃদ্ধি করার জন্য ক্ষুদ্র ও ফুটপাতের ব্যবসায়ীদের উপরে কর আরোপ করা হয়েছে এবং তাদের জন্য টিন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা সকলেই জানি বড় বড় ঋণ খেলাপিদেরকে ছাড় দিয়ে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে যদি করের বোঝা চাপিয়ে দেওয়া হয়, সেটা কতটুকু সুফল দিতে পারবে জাতি সেটা জানতে চায়। মাননীয় স্পিকার, ভ্যাট হচ্ছে একটি রিগ্রেসিভ কর। আমাদের রাজস্ব খাতের প্রধান উৎস হচ্ছে ভ্যাট। এই ভ্যাটের প্রভাব সমানভাবে ধনী এবং দরিদ্রের উপরে পড়ে। মাননীয় স্পিকার, কিন্তু এটার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের দেশের সাধারণ মানুষ, দরিদ্র শ্রেণীর মানুষ। মাননীয় স্পিকার, এই বাজেটে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের জন্য খুব একটা ভালো খবর নাই। মাননীয় স্পিকার, লক্ষ্যমাত্রা পূরণের জন্য বিভিন্ন ধরনের ভ্যাট এবং শুল্ক আরোপ করা হবে এবং ব্যবসায়ীরা করবে কি, সেটাকে পণ্যের উপরে চাপিয়ে দিয়ে মূল্য বৃদ্ধি হবে। এই মূল্য বৃদ্ধির যে কষাঘাতে সাধারণ মানুষ তাদের যে জীবন ধারণের জন্য নিত্য নৈমিত্তিক চাল, ডাল, তেল, লবণ কিনতে হয়, তার উপরে পড়বে। একই সঙ্গে শিক্ষা এবং স্বাস্থ্য খাতেও এই ভ্যাট এবং করের প্রভাব পড়বে। মাননীয় স্পিকার,